কথা বলবো না। দেখো এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ যদি এমন বলে, সমকোণী ত্রিভুজ বলছে না, চোখ বন্ধ করে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। চোখ বন্ধ করতে দেখতেই পাবো না। আচ্ছা, চোখ বন্ধ করলে দেখা যাবে না, চোখ খুলে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। এরপর তোমাকে বলে দিছে যে কোণ সি সমকোণ। তো ত্রিভুজের মধ্যে সমকোণ কয়টা আছে? একটা। তো যেই একটা আছে ওইখানে কি দিতে হবে? সি বসাই দিতে হবে। বাকি রইল এ আর বি। তো এ আর বি এর মধ্যে দেখো তো কোনটা বড়? এ বি। এখন এই যে এ বি এটা কি অতিভুজ, কারণ এ এখানে দিলে বি এখানে দিতে হবে। অতিভুজ কত? 13 সেন্টিমিটার। আর বাকি রইল কি বিসি। তো বিসি কোথায়? এখানে। এটা কত? 12 সেন্টিমিটার। এটা না? তো এতটুকু আমরা পাইলাম। ক নাম্বার প্রশ্নে দেখো sin থিটা। আচ্ছা, এখানে থিটাটা কোথায় দিছে দেখো তো? থিটা কোণ এ বি সি, তাহলে থিটাটা কোথায় হবে? কোণ এখানে কি দেওয়া? মাঝখানে কি বি না? তাহলে বি যেখানে এখানে হবে থিটা। ঠিক আছে, বুঝলা? মাঝখানে একটা কোণ নির্দেশ করতেছে, তাহলে বিটা হবে কি থিটা। এবার মান বের করব কার? sin থিটা। sin থিটা নাকি? তো sin থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। এখন অতিভুজের মান তো আছে, তো থিটা যদি এটা হয়, লম্ব কি তোমার কাছে আছে? লম্ব তো নাই, তাহলে কি হবে? তো আগে আমাকে লম্বটা বের করতে হবে। তো লম্ব বের করার জন্য আমরা দুইটা নিয়ম জানি। একটা হচ্ছে যদি থিটার মান দেওয়া থাকে তাহলে থিটার মানের সাথে আরেকটা বাহুর মান নিয়ে দ্বিতীয় কোনো বাহুর মান আমরা বের করতে পারি, সেটা একটা বিষয়। কিন্তু এখানে থিটার মান দেওয়া নাই, অর্থাৎ sin cos tan এর যে সূত্রগুলো আছে ওগুলো এখানে হবে না। তো দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে আরেকটা বাহুর মান আমরা কিভাবে বের করি? পিথাগোরাসের একটা উপপাদ্য আছে না? কোনটা? অতিভুজের উপর স্কয়ার এক পাশে, বাকি দুইটা বাহুর উপর স্কয়ার দিয়ে অন্য পাশে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো? চিত্রে কার কার মান দেওয়া আছে? এবি কত? 13 সেন্টিমিটার, আর বিসি কত? 12 সেন্টিমিটার। সুতরাং এখানে অতিভুজ কোনটা? এবি। অতিভুজ হচ্ছে এবি, তাহলে এটার উপর স্কয়ার, আর বাকি রইল কে? এসি স্কয়ার প্লাস আরেকটা হচ্ছে কি বিসি স্কয়ার। অর্থাৎ এই সূত্রটা পিথাগোরাসের উপপাদ্যটা সোজা কথা হচ্ছে অতিভুজ যেটা সেটাকে একপাশে দিয়ে দিবা, বাকি দুইটা তুমি খুঁজে খুঁজে যোগ করে স্কয়ার দিয়ে দিবা। এটাই হচ্ছে সূত্র নাকি? এখন মানগুলো বসাই। দেখো এবি এর মান আছে না? কত? 13। এসি এর মান তো নাই, আছে? এসি এর মান নাই, প্লাস এটার মান কত? 12। তো এখন এটা স্কয়ার করো। অনেকে আবার কি করবা? 13 দুগুণে 26। 13 দুগুণে 26 ভুলেও করবে না, এখানে দুইটা 13 আছে। তো 13 গুণ 13 169, এসি 9 প্লাস 12 গুণ 12 144, মানে 144 আসবে। তো দেখো তো আমি কি বের করব? এসি স্কয়ার নাকি? তো এসি স্কয়ার বের করলে এই সংখ্যাটা এই সংখ্যাটা এক পাশে করা দরকার না? যোগ যোগের জন্য এসির সাথে রেখে লাভ আছে? বলো। এই তো আমি যদি সংখ্যাটা এই পাশে নিয়ে আসি, সমান থেকে দেখো আগে কোথায় ছিল? সমান থেকে ডানে, এখন কোথায় আছে? সমান থেকে বামে, তাহলে তার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো বিয়োগ করলে আমরা কত পাবো? 25 এসি স্কয়ার। এখন আমরা লিখতে পারি যে রোড 25 ইকুয়াল টু এ সি, উভয় পক্ষে বর্গমূল করলাম এটা।
আর না হলে আমরা এইভাবেও বলতে পারি যে রোড স্কয়ারটা এই পাশে পাঠাইলে স্কয়ার রোডে পরিণত হয়, ওইটাও বলতে পারি। তো দেখো তুমি যদি 25 কে রোড করো তাহলে কত পাবা? 5। এখন তুমি খেয়াল করো, আমি এসি এই পাশে লিখছি আর রোড করে 5 পাইছি সেটা ওই পাশে লিখছি। তো তুমি বলতে পারো যে এখন এই যে এসি আগে কোথায় ছিল? ডানে, এখন বামে আসছে, তাহলে চিহ্ন চেঞ্জ হবে, তো মাইনাস হয়ে যাবে না? মাইনাস হবে। আবার এটা আগে কোথায় ছিল? সমান থেকে বামে, এখন কোথায় লিখছি? রোড করে ডানে, তাহলে ওইটারও তো চিহ্ন পরিবর্তন হবে, কারণ একদিক থেকে আরেক দিকে চলে গেছে। তো এদিকেরটাও চেঞ্জ, ওদিকেরটাও চেঞ্জ, দুইটা চেঞ্জ হয়ে গেল না? লাগবে না মাইনাস, দুই দিকের মাইনাসই মাইনাস, নিজেরা নিজেরা বাদ। দুইটা যখন যখন এক পাশ থেকে আরেক পাশ চলে যাবে। কিন্তু এখানে সবাই গেছে, এসি কে রেখে গেছে না? যখন কাউকে না কাউকে রেখে যাবে তখন চিহ্ন চেঞ্জ হবে, কিন্তু যখন সবাই একদিক থেকে আরেক দিক চলে যাবে, এই গ্রুপ চলে গেল বামে, বামের গ্রুপ চলে আসলো ডাইনে, তখন আর কোনো চিহ্ন পরিবর্তন করতে হবে না। তাহলে আমরা এসি এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা চিত্রতে বসাইতে পারি না, এটা 5 সেন্টিমিটার। তো দেখো এখন তিনটা মান আছে। এবার তুমি সাইন নাও, কস নাও, ট্যান নাও, যে কোনো মানই তুমি বের করতে পারবা। কিভাবে দেখো? কত? সাইন থিটা না? তো আমরা জানি সাইন থিটা, সাইন থিটা কি? ভূমি বাই অতিভুজ নাকি? লম্ব বাই অতিভুজ। আচ্ছা দেখ, মনে আছে। তাহলে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কোনটা বলো? স্যার আসি লম্ব আছে কোণের সামনে যেটা। আপনার ভিডিও তো দিলে কি হবে এখন? ভিডিও করতেছি কি হবে? ভিডিও তোমার বাসায় পাঠিয়ে দিব, দেখবো তুমি যে কথা বলতেছো, আদ্রিতা কথা বলতেছো, এটা পাঠাবো তোমার মামাকে। কোণ যেটা তার সামনে কি? লম্ব। তাহলে লম্বটা থাকবে উপরে। সাইনে আর কি আছে? অতিভুজ। অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত অথবা সমকোণী ত্রিভুজের বড় যেটা। তাহলে কত? এবি। এবি কত? 13। ডাইরেক্ট মান দিয়ে দিলাম, তো হয়ে গেছে একটা উত্তর। বলছে না মান বের করতে? শেষ। এবার কোনটা? sec থিটা। এখন sec তো শিখাইছিলাম, cos এর উল্টাটা। তাহলে আমরা cos, cos এর মধ্যে উপরে কি থাকে? অতিভূমি। cos এর মধ্যে উপরে থাকে কি? ভূমি। তাহলে এখানে কোনটা ভূমি? এটা না? এটা যদি বিপরীত বাহু হয়, লম্ব হয়, এটা যদি অতিভুজ হয়, তাহলে এটা তো ভূমি। তাহলে cos এর মধ্যে ভূমি থাকে উপরে, কিন্তু আমরা কি cos লিখছি? উল্টাটা না? তাহলে ভূমিকে উপরে না লিখে ভূমিকে লিখবো কোথায়? নিচে। তাহলে ভূমি আগে থাকবে অতিভুজ, নিচে থাকার কথা। তাহলে আমরা cos এর উল্টাটা লিখতেছি, তাহলে অতিভুজ চলে যাবে কোথায়? উপরে। তাহলে উত্তর শেষ। দুইটা মান পাইছি, sin থিটা, sec থিটা, দুইটার মান পেয়ে গেলাম। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর শেষ। ক্লিয়ার? এবার খ তে তুলছো? যাদের তোলা হয়নি এখনো তোলো। শেষ। আচ্ছা এবার